হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, টিনা তার শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার আগের 5 বছর ধরে আমরা যতদিন এদের দেখছি, কোনো এক সময়ও মনে হয়নি, মানে আমি যটা ভিডিও দেখেছি বা তোমরাও আমায় হেল্প করতে পারো বলে বুঝতে পেরেছো কি বেচু এতটা লোভী, মানে অর্থলোভীর কথা বলছি না, মানে খাওয়া দাওয়ার পিছনে এতটা পড়ে থাকে, মানে সব জিনিসটাই খাবো, দেখবো, টেস্ট করব, এই যে একটা লোভ ফুটে ফুটে বেরোচ্ছে, শুধু মুখে নয়, তার চোখে কোনো কিছু খাবার দেখলেই তাই সেই খাবারটার প্রতি ইন্টারেস্টেড দেখাতে চাইছে অল টাইম। একদিন হয় বা কোনো একদিন বিশেষ দিন হয় আলাদা কথা, রোজ ঠিক আছে। তো এটা কিন্তু তোমার যদি স্বভাব না হয় তাহলে কিন্তু হওয়া সম্ভব নয়। যাই হোক, আমি তো দেখিনি, মানে টিনা থাকাকালীন কখনো দেখিনি বেচুর এই স্বভাবটা বা এই প্রকৃতিটা, কিন্তু এখন দেখা যাচ্ছে, ইদানিংকাল আরও বেশি বেশি দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমার মনে হয়েছে যে এই যে এখন দেখা যাচ্ছে, আগে দেখা যায়নি, তো এটা তো হতে পারে না। যদি তার স্বভাব থাকে, সেটা আগেও ছিল, এখন তো আছেই, দেখতে পাচ্ছি। তার মানে টিনা ওই সময় নিজের বরের এই স্বভাবটাকে ঢেকে এসছে, আমার যদ্দূর মনে হয়। বেচু তখনও একই জিনিস করেছে, কিন্তু টিনা সেটা এডিট করে হয়তো বাদ দিয়ে দিত, বা ওই অংশটাকে শ্যুট করতো না, কিছু তো করতো। কারণ টিনার নিজের অনেক কন্টেন্ট ছিল, নিজের মতো করে করতো, তার জন্য বেচু আর এই ফালতু জিনিসগুলো সেখানে দেখাবার সুযোগ পেত না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে লোভ। এত লোভ, সমস্ত জিনিস রান্না হবে তুলে তুলে দেখা, এবার সেগুলোকে চাখার নামে বসে বসে আগে খাওয়া। এই যে চাখা, এই যে চেখে দেখা, নুন মিষ্টি, এটা কিন্তু কড়াইয়ে থাকতে থাকতেই মানুষ চাখে। এটা মা কাকিমারা আগেকার দিনে করতো, আমি করি না, আমি কোনোদিনও করি না। যদি আমার চাখার দরকার হয় আমি নিজে চাকি, না কাউকে চাকতে দিই। কারণ আমি রান্না করব, আমি বুঝবো নুন মিষ্টিটা কেমন হয়েছে, নাকি কাউকে বলবো তুমি দেখো, সেটা তো কোনোদিনই না। আর আমাদের এই সিস্টেমটাই নেই, খাওয়ার আগে কোনো জিনিসটা খাওয়া। মানে আমাদের কেউ খাবে না যে কোনো জিনিস রান্না করেছি একটু বাটি করে দাও খাবো। এটা অনেক আগে আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, বা অনেক আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের ঠাকুমা দিদিমারা এরকম মাংস টাংস রান্না হলে এই জিনিসটা হতো, সব তরকারি না। তখন তো মাংস মানেই তোমার পাঁঠার মাংস, তো সেই হলে তখন এটা বলতো। বা আমাদের ভাই বোনেরা এসে, আমি মাংস খাই না, আমার কথা বাদ দাও, মানে যারা খায় আর কি, পাঁঠার মাংস খাই না, আমি চিকেন খাই। তো সেই তারা যারা ভালো খায় তারা এসে রান্নাঘরের দরজার সামনে দাঁড়াতো, তাদের দেওয়া হতো। সেটা একটা অন্য বাচ্চা যারা, তারা এইগুলোকে বেশি করতো, নাকি বড়রা করতো না। আমি আমার বাবা কাকা এদের দেখিনি, বা এই বাড়িতে এসে আমার বর দেওর ভাসুর এদেরকে দেখিনি। কাজেই এই জিনিসটা দেখছি আর ভাবছি, যে রান্না করছে সেই টেস্ট করুক। আর বেচুর অল টাইম টেস্ট করতে লাগে, এবং টেস্ট কখন করে, যখন রান্না সেটাকে ডালা হয়ে যায়, বাটিতে রাখা হয়ে যায়, কড়াই মাজা হয়ে যায়, তারপর সেটাকে টেস্ট করতে আসে। তার মানেটা কি? খাওয়ার আগে খেতে হবে, এটা হলো আসল কথা। মানে আমার এখন ওইটা রান্না হয়েছে, এখন আমি খাবো, মানে কতক্ষণ আমি ওয়েট করছিলাম, কতক্ষণ আমি ওই রান্নাটা খাবো। আসলে দেখো, এটা না, বেচুকে দোষ দেওয়ার আগে আমি বলবো এটা বেচুর বাবা মার দোষ, যারা কিনা এই জিনিসটা অ্যালাউ করে এসছে, যে রান্না করবো, রান্নাঘরে ঢুকে সেগুলোকে তুলে দেখা, আবার সেগুলোকে নিয়ে খাওয়া। সব থেকে ছেলেরা বাড়িতে যদি বসে থাকে তাদের এই স্বভাব হয়, এই মেয়েরই স্বভাবগুলো। যদিও আমরা বাড়ির মেয়েরা কোনোদিনও এরকম করিনি, করবোই না, কারণ খাওয়ার আগে খাওয়াটা আমাদের প্রচলিত নেই। যাই হোক, এই বাড়িতে বসে থাকা আর ভিডিও ক্যামেরা করার দৌলতে বাড়িতে বসেই হাতে টাকা এসে যাওয়া, এবং বাড়িতে বসে থাকার সুযোগ পেয়ে যাওয়া, আরাম করার, আর ওই বসে বসে খাওয়া, এটাই হয়ে গেছে বেচুর স্বভাবগত চরিত্র। যাই হোক, সেই অবধি তো ঠিক ছিল, কিন্তু যখন বাচ্চাটা এসে বলছে বাবা কি খাচ্ছ, তখন সে বলছে এঁচড়ের তরকারি তুমি খাও না। বাচ্চাটা বলছে আমি খাই, বাবা বারবার বলছে তুমি খাও না। আরে ভাই, আমাদের মানে আমি দেখছি আর আমি ভাবছি যে এই জায়গায় আমি যদি থাকতাম আর আমার মেয়ে যদি থাকতো, আমি তো আকাশ থেকে পড়তাম যে আমার মেয়ে খেতে চাইছে এঁচড়ের তরকারি। সত্যি এটা আমার কাছে অভাবনীয় জিনিস, কারণ সে কোনোদিনও খায়নি, খায় না, এখনো খায় না। সে যদি এসে বলে আমি ওটা খাবো, আমার খাবার চুলোয় দাও, আমি আগে তাকে একটা বাটি বেড়ে দেবো, খেতে চেয়েছে, এটাই না কত। সেখানে আমি বলবো তাকে না না তুই তো এটা খাস না, তুই খাবি বললি, মানে আমার কোয়েশ্চেন, আমার বিরক্তি, খেয়েছিস মানে আমার ভাগে কম পড়বে। তারপর সেটা এক জায়গায় বসে খাচ্ছে, ছেলেটা বলছে দিচ্ছ না তো, তখন দুটো একটা দিচ্ছে, ক্যামেরায় তো দেখাতে হবে, দুটো একটা দিচ্ছে। আরে ওই বয়সী বাচ্চা খেতে চাইছে দেখে আমার সত্যিকারের আনন্দ লেগেছে। না, এরকম যদি বাচ্চা পাওয়া যায় যে কিনা সব খেতে চায়, খাবে, তার মানে সেই বাবা মার আর কি কোনো তোমার চিন্তা নেই, সে তার খাওয়া নিয়ে চিন্তা নেই। এটাই তো ভালো, এটা তো খুব সুন্দর জিনিস। কিন্তু সেখানে বাবা বলছে তুমি তো খাও না। যাই হোক, সেটা তো গেল। এরপরে বাড়িতে বানানো হবে আইসক্রিম, সেই অজুহাত নাতির জন্য। আরে বাবা তো আগে জিপটা লক লক করছে আইসক্রিম দেখে, দেখবে এর আগেও গত বছরও আইসক্রিম বানিয়েছিল এই সেম জিনিস, এই দুধের কাজু পেস্তা দিয়ে আইসক্রিম। হয়তো প্রথমে তোমার এই 4টে, ওই দেখবে বক্সগুলোই আইসক্রিম মেকারগুলোতে সাধারণত 6টা করে তোমার খাপ থাকে। তো এরা তো 4জন ফ্যামিলি মেম্বার, ওই ঘটা করে দেখাবার জন্য 4জনে একদিন খাবে। এবার এক্সট্রা যে দুটো করে থাকবে, এখন তো দেখলাম আরও কিছু এক্সট্রা হয়েছে, মানে মানে ট্রেটা ছাড়া আরও অন্য বাড়িতে আইসক্রিম রেখেছে। যাই হোক, তার মানে আরও বেশি হয়েছে, 6টার বেশি। তো সেই যে এক্সট্রা দুটো, সেটা সচরাচর দেখবে বেচু আর বার করে না। অনেক দিন পর হয়ে যাবে, ছেলে হয়তো ভুলে যাবে আইসক্রিম আছে কি নেই, ছেলের তো বাচ্চা মানুষ, তারা তো মনে নেই। সে তখন কী করবে, নিজেই বার করে, এই পড়েছিল অনেক দিন, আমি এটা খাই।
এরকম দেখেছি আগের বার। মানে ও ইচ্ছে করে ওগুলোকে মনে করায় না, যাতে ও পরে সময় মতো সুযোগ মতো বেশি রাতে যখন কিনা সবাই ঘুমিয়ে পড়বে তখন আইসক্রিমটা বার করে খেতে পারে। এটা বেচুর স্বভাব, অতিরিক্ত লোভ। এখন তো মনে হচ্ছে বউ বাড়িতে থাকার জন্য, বউ যেহেতু সব জিনিস দেখতো, বেচুর এই সুযোগটা ছিল না। মানে যা ইচ্ছা খাওয়ার, বেশি পরিমাণ খাওয়ার, নিজে যখন রোজগার করছি বেশি পরিমাণ খাবো। আগে তো বলতে পারতো না যে পুরোটা আমার রোজগার, সেখানে তো বউ সমান ভাগে যুক্ত ছিল, কাজে সেখানে বউকে দিতেই হতো, বাধ্য ছিল। কিন্তু বউ খাবে বলে সেরকম ভালো ভালো জিনিস আনারও চেষ্টা করতো না। আমরা তো দেখেছি কি রান্নাবান্না হতো, এরা নাকি 3 পদ 4 পদে রান্না করে। যাই হোক, এখন তো নিজেরা খাবে বলে লিপসায় করে মাঝে সাঝে রান্না করার চেষ্টা করে। যাই হোক, সে আইসক্রিমের দুধের জাল হচ্ছে, তার অবস্থাটা দেখো। সে চরণামৃত বলে আইসক্রিমের দুধ টেস্ট করছে। মানে এত লোভ। পাশে বাচ্চাটা বসে রয়েছে, মানুষ বাচ্চার জন্য তৈরি করলে মাটাও এমন, মানে কি বলবো, অপদার্থই বলতে হয়। আরে নাতিটা একটা বসে রয়েছে, ছোট বাচ্চা, তাকে একটা কাপে বাটিতে করে দিয়ে বাচ্চাটা খেলে তোর দেখেও শান্তি না? ওই বুড়োধারী একটা বয়স্ক ছেলেকে তাকে টেস্ট করাচ্ছে বসে বসে। মার যেন ছেলে খেলে মার অর্ধেক খাওয়া হয়ে যায়। অবশ্য মাদের এটাই, কিন্তু তবু তুই তো একটা মা ছাড়া বাচ্চাকে আলাদা করে রেখেছিস, তার যত্ন নিবি না, তার দেখাশোনা অতিরিক্ত করবি না, ওই বুড়ো ধারিটার যত্ন করবি। যাই হোক, সেই আইসক্রিমের তো খাওয়া হলো, রাখা হলো, রাখতে গিয়ে ফ্রিজে বরফের ঠাসা। মানে সেটাকে তোমার ডিফ্রস্ট করেনি, বরফ জমে জমে ওটা একেবারে বরফের পাহাড় হয়ে গেছে ভেতরে। মানে এদের এত পয়সা, তবু একটা ডাবল ডোর ফ্রিজ কিনতে পারে না যেখানে কিনা ডিফ্রস্টের ঝামেলা নেই। ওই বসে বসে বরফ খোঁচাবে, পেছনে জল পড়বে, সেটা সরিয়ে পরিষ্কার করবে, দেখাবে যে আমরা কতটা কর্মঠ। আসলে এইসব কাজ করতে হয়, না হলে ঘরের মধ্যে কাজ কি দেখাবে? এই জন্যই উৎপাটন ঝামেলা রেখে দিয়েছে, যাতে এগুলো দেখিয়ে দেখিয়ে ভিউজে আর্নিং করতে পারে, ব্লগটাকে বাড়াতে পারে। দুপুরে খাওয়া দাওয়া করতে বসলো, বাচ্চাটাকে নিয়ে খেতে বসলো, ভালো জিনিস। বাবা তো নেই, বাবাকে আবার সাইড করে দিচ্ছে, কাজে ব্যস্ত রেখেছে। ওই যে দেখলে না, গ্রিলের যখন মিস্ত্রিও আসে না তখন বাড়ির কোনো কাজ করবে, বাবা ব্যস্ত থাকে। ওই যে গ্রিলের কোলাপসেবল গেটের যে চ্যানেলগুলো, তাদের ময়লা জমে, সব বাড়িতেই জমে, সেগুলো পরিষ্কার করতে হয়। এটা এত ময়লা জমে না, এটা আসলে যখন লাগিয়েছে, রং করেছে, সেই ধুলোবালিগুলো জমেছিল। ওই রং কাঁচা ছিল বলে সেই সময় ওই জায়গাটা পরিষ্কার করেনি, তার জন্য সেই ময়লাগুলো জমে জমে আজকে এই অবস্থা হয়েছে, নাহলে এতটাও ধুলো ময়লা জমে না। তো সেইটা পরিষ্কার করছে, দেখাচ্ছে বেচু। আমি তো প্রথমে ভাবলাম বেচুই পরিষ্কার করছে, চামচ, ছাতা, খুন্তি এসব দেখাচ্ছে যখন। ও মা, পাশে দেখি বাবা বসে লুঙ্গিটার সাইডটা দেখা যাচ্ছে, বাবা কাজটা করছে। আসলে বাবাই কাজটা করেছে, ও কাজটার মানে নামটা নিজের ঘাড়ে নিতে চেষ্টা করলো, যে দেখালো ও করছে। বাবা তো কিছু বলবে না, কারণ বাবার বলা বারণ। বাবার যে দুবেলা খাওয়া জুটছে, সেই জন্য বাবার বলা বারণ, কারণ বাবার উপায় নেই। তো শুনছি, অনেক জায়গায় শুনলাম বাবার নামে গাড়ি কিনেছে। তা হয়তো এর পেছনেও কোনো ফন্দি আছে। বেচু উইদাউট কারণ কোনো কিছু করে না, এর নামে ওর নামে সব জিনিস ট্রান্সফার করে রেখে দেয়, যদি তার কাছ থেকে কোনো সম্পত্তি আবার দাবি করে কেউ। এই জন্য কেউ যদি এখন বলার চেষ্টা করছে এটা তার নামে, ওটা ওর নামে, আরে এটাও বেচুর ফন্দি। কারণ বেচুর টোটাল সম্পত্তি যদি এখন হিসাব করা হয়, তাহলে যদি বেচুর ভাগ দিতে হয়, সেই জন্য বেচু এখন বিভিন্ন ট্রান্সফার করে রেখেছে বিভিন্ন জনের নামে। দেখো গিয়ে বেচুর নামে হয়তো খুব নমিনাল জিনিস রয়েছে, বেচু ম্যাক্সিমাম জিনিস তার মা আর বাবার নামে ট্রান্সফার করে রেখেছে। এবার বেনামিও করতে পারে, এটা আমি বেচুকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। বেনামিও করতে পারে, কিন্তু সেটা তাতেও তো বেচুর আর কি তোমার সমস্যা থাকতে পারে, কারণ ওর তো শান্তি নেই, ওর রাতে ঘুম নেই, দিনেও ঘুম নেই। দেখবে সারা রাত না ঘুমিয়েও দিনের বেলা দিব্যি আছে, তার মানেটা কি? ঘুম নেই, অশান্তিতে ভুগছে। কি ব্যথা না ব্যথা সে আমি পরে বলছি। কারোর যদি ফোড়ার জন্য ব্যথা থাকবে না মুখের সাইডে, সে হাঁ করে খেতে পারবে না, তার খাওয়ার কোনো কমতি নেই। তার মধ্যে আবার এঁচড়ের মতো জিনিস, এঁচড় খাওয়া, মুখ হাঁ করে চিবনো যথেষ্ট কষ্ট। সে কথা বলতে পারছে না, এদিকে বক বক করে যাচ্ছে, অথচ তার ব্যথা, তার ফোড়া। যাই হোক, সে ফোড়া নিয়ে আমি অন্য ভিডিওতে বলবো, এখানে বলছি না, সেটা কথা না। কথাটা হচ্ছে যে যাই মানে ভরংবাজি দেখা, লোক কিছু খাবে কিছু খাবে না, আর ওর ড্রামাবাজি নাটকবাজি তো সবাই বুঝে গেছে। আজকে বলতে বসেছে ওর হাল অন্যান্য ছেলেদের মতো হতে পারতো। মানে বেচু আলাদাই একটা মানে নিজেকে মনে করে, মানে আমি বিশাল কিছু হনু, যা কিছু জগৎ সংসারে পুরুষদের সঙ্গে খারাপ কিছু হয় সব বেচুর সঙ্গে হতে পারতো। মানে বেচু এগুলো ভেবে নিয়েছিল, কিন্তু বেচু বুঝতে পারছে না যে জগৎ সংসারে শুধু পুরুষরাই ভিকটিম হয় না, অনেক ক্ষেত্রে মহিলারাও ভিকটিম হয়। সেই ক্ষেত্রে সেই রকম মহিলাদের জায়গায় যদি টিনা থাকতো, যে অবস্থাটা বেচু ক্রিয়েট করেছিল টিনার এগেনস্টে গিয়ে, তাহলে টিনার কি হতো? বেচু শুধু নিজের কথাই ভাবতে ব্যস্ত। আরে ভাই, তুই তো ছেলে, তোরা তো ভয় কিসের? যে মেয়েটাকে তুই একেবারে বিপদে ফেলে দিয়েছিলি, আজও ফেলে দেওয়ার চেষ্টা করছিস, তো সে তো একবারও বলছে না যে আমি ভয় পাচ্ছি, আমার বিপদ হতো বা হতে পারতো, সে তো বলছে না। সে চুপ করে রয়েছে, কারণ সে জানে যা ভাগ্যে আছে সেটাই হবে। তুই যতই ওকে বিপদে ফেলতে চেষ্টা কর, ও দেখ ওর ভাগ্য ওকে জিতিয়ে দেবে, কিচ্ছু করার নেই। আর তোর ভাগ্য শুধু ওর নাম নিয়ে ভিউজ কামাবার জন্য তোকে চেষ্টা করিয়ে যাবে, তাছাড়া তো উপায় নেই। কারণ তোর ভিউজ নেই, তুই ব্লগার হিসেবে জিরো। তোর ওই কথা, তোর ওই বাচনভঙ্গি কেউই শুনতে চায় না। তোর চ্যানেলের যে সিকিভাগ ভিউজ হয়, সে তো শুধুমাত্র টিনার ছেলেকে দেখার জন্য, শুধুমাত্র ছেলেটাকে দেখার জন্য, ছেলেটা কি করে বা তুই ছেলের সঙ্গে কি করিস এইগুলো দেখার জন্য।
যেদিন ছেলেটাকে তুই দেখাবি না বা ছেলের সঙ্গে তোর কোনো কন্ট্যাক্ট থাকবে না, সেদিন তো তোকে কেউ দেখবে না। তুইও মুখ থুবড়ে পড়বি, তোর চ্যানেলও মুখ থুবড়ে পড়বে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে বসছে যে তোর মেইন চ্যানেলটা তোর মার নামে, এসব গল্প কথা কেন বলতে বসছে? তাদের মুখের কথায় সব কিছু হয়ে যাবে না, সব কিছুই প্রমাণ সাপেক্ষ। আর আমরা যা জানার সব জানি। নতুন ভিউয়ার্সদের পটাবার চেষ্টা করছে, এটা তার নামে, ওটা তার নামে। আরে ভাই, কার নামে কি, কার চ্যানেল, সবটা জানি। আর কেন যে কেউ ডিভোর্স দিতে চাইছে না, কোন চ্যানেলের খাতিরে, সেটাও আমরা জানি। কাজে কার যে কিসে আপত্তি সেটা জানতে কারো বাকি নেই। শুধু শুধু ওই অশিক্ষিতগুলোকে বলতে বসাস কেন? এটা সেটা জানি তুই বসাস না। কোনো একজন আছেন, তিনি বলেন তোমরা এটা বলো, তোমরা এটা করো, আজকে এটাকে নিয়ে বলো। না বললে তো হবে না। সে বলতে গিয়ে 10 বার ভিড়মি খায়, 10 বার ঢোক গেলে। আমার তো মনে হয় ঢেপি যত না তুতলায়, ওই যে ধরা, ওই অশিক্ষিতটা, ও বেশি আর কি তোমার ঢোক গেলে, মানে বেশি তোমার তোতলায়, মানে কথায় বার্তায় মানে ঝোল টানছে আর তোতলাচ্ছে। যাই হোক, সে তার ব্যাপার, সে বলুক গিয়ে। তার বলার ভঙ্গিটা নিয়ে বলার থেকেও তার বলার টপিকটা হচ্ছে আমাদের প্রচণ্ড মানে শুনতে অসুবিধা হয়। এত বাজেভাবে ভাষা তো এক ভুলে যায়, তারপরে ভাবে কি বলবো, তারপর যেটা মনে আসে সেটা বলে দেয়। এইসব শোনার পর ওই যে আর কি এদের সাপোর্ট করছে, তার যে কতটা ফেস লস হচ্ছে, তার কতটা সম্মান বাড়ছে, সেটা সে বুঝতে পারছে। কারণ এখন ওয়াইটিতে যা অবস্থা, সে বুঝতে পারছে তার অকাত। কারণ যাদের সঙ্গে আছে তাদের মতোই তো তাকে বোঝা হবে, তাই না? পাশাপাশি লোকজনকে দেখে তার মানে স্টেটাসটা বোঝা যায়, এই হলো সোজা কথা। তো দুপুরের খাওয়া তো হলো, দেখলে বাচ্চাটাকে নিয়ে খেতে বসলো। খাওয়া কি হলো না হলো দেখার নেই, বাড়া হচ্ছিল দেখা হলো, বাবা নেই সেটাও দেখা হলো, খাওয়া শেষ সেটাও দেখা হলো। তারপর কি দেখা হলো? মা বাসন নিয়ে সিঁড়িতে বসে হাঁপাচ্ছে। মানে একে তো রান্না, তারপরে খাওয়া, তারপরে সেই বাসন নিয়ে কোথায় মাজতে যাবে? ওই বাইরের তোমার যে টিউবওয়েল আছে, তো সেই টিউবওয়েলের ওখানে মাজতে যাবে। মানে ঘরে বাসন মাজা বোধহয় বারণ, অর্থাৎ টাইমের জল না, মানে টাইমের জল না, সরি, কারেন্টের জল, মানে ওই তোমার রিজার্ভারি ওটা জল, সেই জলই তো সারা বাড়িতে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো বাথরুম সই সেটুকু ঠিক আছে, কিন্তু রান্নাঘরেও জল দিনের বেলা, যেখানে বাইরে টিউবওয়েল আছে, আরে পাম্প করো। তোমার বয়স যাই হোক না কেন, তুমি খাটতে পারছো এই না কত, তুমি রান্না করতে পারছো, তুমি জ্বালানি গোছাতে পারছো, তুমি কাটাকুটি করতে পারছো, তুমি এই বাড়ি ওই বাড়ি দৌড়াতে পারছো, তুমি কীর্তনে অংশগ্রহণ করতে পারছো, তাহলে তুমি কেন বাইরে টিউবওয়েলটা পাম্প করতে পারবে না? তোমার বয়স যাই হোক না কেন, তাই না? ছেলের পয়সা তো বাঁচাতে হবে, জ্বালানি বাড়িতে অডেল সেগুলো ইউজ করে গ্যাস তো বাঁচাতে হবে, পয়সা বাঁচানো, এটা হলো মূল কথা। তার জন্যই বাবা মা যতদিন কর্মক্ষম আছে, বিছানায় না পড়ছে, ততক্ষণ অবধি তাদের ফুল শ্রমটা আদায় করে নাও। দেন দেখা যাবে কাকে আনি আর কাকে দিয়ে কাজ করায়। সে তো বেচুর ভাগ্যে নাচছে। বলে না, পাপ বাপকেও ছাড়ে না। তোমার পাপ তোমাকে সময় মতো তোমার কর্মফল দিয়েই ছাড়বে। আজ নয়, দুদিন পর বুঝতে পারবে যে আশপাশে কে আছে আর কে নেই। বাবা মা কতদিন পাশে থাকে সেটাও কিন্তু দেখার। সারা জীবন কেউ পাশে থাকে না, কিন্তু যে পাশে থাকতো, একটা স্বামীর যে পাশে থাকতো, তো তাকেই তো তাড়িয়ে দিয়ে বসে রয়েছে। আর যাকে পাশে পাবে বলে ভাবছে, এখনো প্ল্যান প্রোগ্রাম চলছে, তো সে আদৌ পাশে থাকবে না তাকে ইউজ করে কোথাও পগার পার হবে, সেটা তো ওই ফিউচার বলবে। তো লাস্টে বসে বেচু ভাবছে সবসময় নিজে ভিকটিম, যেখানে যত পুরুষ আছে যাদের উপর নির্যাতন হচ্ছে, সে তার মধ্যে সেও পড়ে। মানে এইসব ভাবেও নিজেকে বা দর্শকদের বোঝাতে চায়। কিন্তু ভাই, তুমি যে কী জিনিস সে তো তুমিই জানো। তুমি যেভাবে তোমার বউকে মলেস্ট করেছো, এরকমভাবে কোনো পুরুষ বউকে মলেস্ট করে না, অন্তত ওয়াইটিতে নেই। এবার আর অন্য জায়গায় আছে কিনা জানি না। হ্যাঁ, একজন স্যাম্পল পাওয়া গেছে, যদিও সে ওয়াইফের পর্যায়ে পড়ে না, তার বান্ধবীর পর্যায়ে পড়ে। তো সেও ভেবেছিল সে সেকেন্ড বেচু হবে এবং সে এইভাবে রোজগার করার চেষ্টা করবে, কিন্তু সে তো তার ডিপি চেঞ্জ করেছে, অর্থাৎ ওই হিজিবিজি চ্যানেল চেঞ্জ করেছে, অর্থাৎ সে কানে দেয়াল তুলেছে এবং মুখে জিপ লাগিয়েছে, অর্থাৎ সে কানে কিছু শুনবেও না, মুখে কিছু বলবেও না। অর্থাৎ তোরা যতই তাকে ডাকাডাকি করার চেষ্টা কর, সে মনে হয় আর তোদের ডাকে সাড়া দেবে না। মানে আর কি, একলাই তোদের পথ চলতে হবে। এখন শুভ সংবাদটা কীভাবে আসবে বা কীভাবে তুই দিবি, তার জন্য আমরা বসে রয়েছি। তো শুভ সংবাদ এই ড্রামের সংবাদ কিনা সেটাও পরিষ্কার করে দিক। আচ্ছা, সেটা বড় কথা না, কৃষ্ণনগরের কথা শুনলাম। তো কৃষ্ণনগরের প্রোগ্রামটা কে সাজিয়েছিল বেচু? আজকে নিজে বলতে বসেছে ওইখানে যাওয়ার প্রোগ্রাম ছিল, না জানলে কি হতো। কে সাজিয়েছিল ওই প্রোগ্রামটা? কার প্ল্যান ছিল? শাশুড়ি বউয়ের ঝগড়া দেখাবে, কার প্ল্যান ছিল? এগুলো সব এখন বলিস, কিন্তু তখন ক্লিয়ার করিসনি। সেই ক্লিয়ারেন্সগুলো কিন্তু আমাদের বা পুরনো ভিউয়ার্সদের পাওয়ার কথা ছিল, কারণ তারা কিন্তু সেই সময় জবরদস্ত ভিউজ দিয়েছিল। যাই হোক, বেচু তো বেচুর বোকামি করেই যাবে, আমরা সেগুলো ধরার জন্য বসে থাকবো। তো আবার একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা ওয়েট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, লাইক কমেন্টস করো। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।